ওই যে উগান্ডা উগান্ডা নাইজেরিয়া বিভিন্ন ছোট ছোট দেশ, এদের আমরা ত্রাণ সাহায্য বন্ধু ঢাকা শহর তো অনেকদিনের বসবাস করতেছি রে। তা এবার তো কোরবানি এসেই গেল, কোরবানি টোরবানি দেব, এবার দেশে যাব। ঠিক আছে। ও বন্ধু, তাইলে এবার দেশে ঈদ করা হবে। হরে দোস্ত, এবার দেশে যাব, দেশে যাব। তোর দাঁত হইলো আসিস। হ্যাঁ, আমাদের গোষ্ঠী তো অনেক বড়। ও গোষ্ঠী বড়, তাহলে এবার কুরবানি দিয়ে কি কুরবানি দেওয়া হইতেছে? আরে কোষ না, এবার কুরবানিতে মনে করে যে 10-12টা গরু মনে করে আমার ঘরে, ওই মাঠটাই আমার ঘরে, বুঝিস না? তাই নাকি? আমার গোষ্ঠী বড়, ওই মাঠটাই আমার ঘরে 10-12টা আমরা গরু কোরবানি দেবো ইনশাল্লাহ। তাইলে তোর বন্ধু দাওয়াত রইলো, তুই আসিস কিন্তু। হ্যাঁ বন্ধু, অবশ্যই কিন্তু আমার এলাকায় তুই যাবি, তা দেখবি যে আমাদের কি একটা প্রভাব, বা আমাদের কি একটা ফ্যামিলি, কি একটা প্রভাবশালী আমরা, বুঝছিস? অবশ্যই আসবি কিন্তু। বন্ধু দাওয়াত তো দিলি, কিন্তু আমি তো মনে হয় যাইতে পারবো না, কারণ এবার আমিও দেশে যাইতে চাইছি, কুরবানি আমারও দেওয়া লাগবে। তো ভাবতেছি কি কুরবানি দেব। তাই? হ্যাঁ, তো প্রত্যেকবারই কুরবানি দিই আমরা, যাই না বাড়িতে, তারপরে গরু ট্রাকে করে পাঠায় দিই, কিন্তু এবার ভাবতেছি আর গরু দেব না। আচ্ছা। এবার আমার একটা ভাই, বড় ভাই সৌদি থাকে, তো ভাইয়ের সাথে কথা বললাম যে এতদিন ধরে খালি গরু কুরবানি দিই, আর এত গরু কুরবানি দেব না, তে তুমি দুই একটা উট কিনে একটা প্লেন ভাড়া করে পাঠিয়ে দিও। তো ওই উট কুরবানি দিব, দিয়ে এলাকার মানুষ তো উটের গোস্ত খায় নাই কখনো, এই কারণে উটের গোস্ত দান সবাই খাইতে পারে, এই কারণে আমি উট আনতে বলছি। তো এই সুবাদে তোরও দাওয়াত থাকলো, তুই আমার এলাকায় যাইস, যা উটের গোস্ত দিয়ে ভাত খাই আসিস এক টুকরো। ঠিক আছে, সময় পেলে যাবো ইনশাল্লাহ। কি রে, তোরা কি আলোচনা করছিস? দেখি সর সর সর, একটু বসি দেখি। বয় তো বন্ধু, এই যে কুরবানি চলে আসলো, অনেকদিন দেশে যায়নি, আর দেশে বা যাবো কি, আমাদের সবকিছু ঢাকাতে, ওই নাম মাত্র বাপ দাদার ভিটেরা আছে, এইগুলো দেখাশোনা করতে মাঝে মধ্যে 4-5 বছর পর পর ওই আর ঈদ কুরবানি গ্রামে তো গেলে তো সে অন্য ব্যাপার, ওটা বাদ। এবার আবার আমাদের অন্য প্রোগ্রাম আছে, যে ছোটখাটো গরিব গুরুব দেশ আছে না, তুই তো আবার মূর্খ, তুই চিনবি না। ওই যে উগান্ডা উগান্ডা নাইজেরিয়া, যে বিভিন্ন ছোট ছোট দেশ, এদের আমরা ত্রাণ সাহায্য সহযোগিতা পাঠাই। দেখা যাচ্ছে কোরবানি ঈদ, ওরা কোরবানি দিতে পারে না, 2-3 ট্রাক গরু জাহাজে করে দিই। আবার শাড়ি কাপড় বিভিন্ন কিছু দেওয়া হয়। এগুলো আমাদের মানে প্রচলিত প্রথা, বংশ পরম্পরা, আমরা এগুলো করে আসছি। আমি জন্মের পর থেকে দেখি যে আমাদের ফ্যামিলির লোকজন এগুলো করে। আর টাকা পয়সা, টাকা তো টাকা মনে করি না ভাই, গ্রামে গেলে সেটা তুই বুঝবি। এবার তোরা দুজনকে আমি স্পেশাল ভাবে দাওয়াত দিলাম, অবশ্যই আসবি কিন্তু, হ্যাঁ, মনে থাকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো অনেকক্ষণ বসলাম বন্ধু, তোদের দুজনের কাছে কি বিড়ি টিড়ি আছে নাকি? আমার কাছে আমার টাকা নেই। আকলি দে, ওরম রোগ পাক করে টাকা আসছে।